আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা যে রাস্তা দিয়ে বাটালি হিলে গিয়েছি তার পাশে দিয়েই চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে দিয়ে কিংবা টাইগার পাস মোড় হয়ে আপনারা এই মোমবাতি পাহাড়ে আসতে পারবেন। দীর্ঘ সময় ধরে মেরামতের কাজ না হওয়ার কারণে এখন সম্পূর্ণ সিঁড়িটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো সিঁড়ি দিয়ে উঠতে মাঝামাঝি অবস্থায় আসলাম, আর এখন আমরা দেখছি সূর্য ডুবে যাচ্ছে, চারিদিকে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। অপরূপ এক সৌন্দর্য, যা না দেখলে বুঝতেই পারবেন না। তো এখন আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাব। পাহাড়টিতে সিঁড়ি দিয়ে ওঠার সময় অবশ্যই সাবধান হতে হবে, কারণ পাহাড়টি সম্পূর্ণ খাড়া এবং এর ডান পাশে এই ঝোপঝাড়গুলোর আড়ালে লুকিয়ে আছে এক গভীর খাদ, যা এখান থেকে দেখা যাচ্ছে না। একটু নিচের দিকে তাকালে বুঝবেন যে নিচে কতটা খাড়া। এই পাতাগুলো যেন ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু এই সিঁড়ির ঠিক ডান পাশে নিচে সম্পূর্ণ খাড়া। কোনো কারণে যদি পা স্লিপ করে কোনো ব্যক্তি পড়ে, তাহলে কি হবে বুঝতেই পারছেন। তো এটা হচ্ছে বাটালি পাহাড়ের মূলত প্রধান যে গেটটা রয়েছে, সেই গেটে এখন আমরা অবস্থান করছি। এখানে জনসাধারণ প্রবেশ আসলে ওইভাবে দেওয়া হয়নি, নিষিদ্ধ, কারণ পাহাড়টা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপর আমরা উঠলাম ঝুঁকি নিয়ে একটু আপনাদেরকে দেখানোর জন্য। এখানে একটু বলে রাখি যে জিলাপি পাহাড়, বাটালি হিল কিংবা এই মোমবাতি পাহাড়, এগুলো সবই একটি আরেকটির অংশ। এখন আমি 180 ফুট উচ্চতায় দাঁড়িয়ে পাহাড়ের চূড়া থেকে সম্পূর্ণ শহরের দৃশ্যটা উপভোগ করছি। যদিও বা কুয়াশা, যে কারণে খুব একটা স্পষ্ট নয় দৃশ্যগুলো, কিন্তু এখানে আসলে খালি চোখে বুঝতে পারবেন যে প্রকৃতি কতটা সুন্দর হয়। এটি শহর এবং পাহাড়ের মনে হয় যে এক বিশাল সংমিশ্রণ, যা দেখলে যে কোনো ব্যক্তিরই মন আনন্দে ভরে উঠবে। অবিশ্বাস্য হলো এটাই সত্য যে এই পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর সম্পূর্ণ দেখা যায়, কিন্তু এখন কুয়াশার জন্য তা আমরা দেখাতে পারলাম না। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। সত্যি মহান আল্লাহ তাআলার সৃষ্টির কোনো তুলনা হয় না। প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরপুর।
আমরা এখন বাটালি পাহাড়ের মাঝখানটা রয়েছি। তো সূর্য ডুবে যাচ্ছে যে কারণে একটু অন্ধকার মনে হচ্ছে, কিন্তু জায়গাটা অত্যন্ত সুন্দর। শহর এবং পাহাড়ের একটা যে সন্নিবেশন ঘটেছে এখানটায় না আসলে আপনারা বুঝতে পারবেন না। যদিও বর্তমানে পাহাড়টা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এখানটার সিঁড়িগুলো এবং আশপাশটা খুব একটা সেফটি নাই। তো যদি কেউ এসে থাকেন খুবই সাবধানতার সহিত আসবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন এখানটায়। বাটালি পাহাড় থেকে আমরা প্রকৃতিটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করলাম। এখন আমরা নেমে যাবো ধীরে সুস্থে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা ঝুঁকিপূর্ণ এরিয়া, তো এখান থেকে আলো থাকতে থাকতে নেমে যাওয়াই ভালো। তো আস্তে আস্তে এখন আমরা নিচের সম্মুখীন হয়ে চলে যাব। বাটালি পাহাড় এখন আমরা বাটালি হিল থেকে নেমে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেশ জঙ্গলে ভরপুর। যাই হোক, বেশ ভালো কিছু সময় এখানে উপভোগ করলাম। এখন নেমে যাচ্ছি।